কবরে যখন আমার একা একা রাইখা আসবে, ডাইনে তাকায়া দেখবো মাটি, বামে দেখবো মাটি। উপরের দিকে তাকায়া দেখবো বাঁশের ছাউনি। যদি আমার কপাল খারাপ হয়ে যায় গো, একটা টান দিয়ে কাফনের কাপড়টা ছিঁড়িয়ে ফেলবো ফেরেশতারা। টান দিয়া বুকের উপরে পাড়া দিয়া বলবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তুই কত দাপটের সাথে দুনিয়ায় চলতি, আলেমুল আমারে মানুষ মনে করতি না, নামাজ পড়তি না, মসজিদের পাশে বাড়ি ছিল তারপরও নামাজটা পড়স নাই রে। আমি আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা আসছি, তোরে বুঝায় দেব আমাদের হাতে কত ক্ষমতা। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার জোরে বলো। আহারে বাবা, দুইজন ফেরেশতা কবরে ঢুকিয়া তোমার চামড়া গুলা ছিলাইয়া ফেলবে, গরম পানি দিয়া তোমার মাথার মগজ গুলা খুলাইয়া ফেলবে গো বাবা। আহারে বাবা, দুইটা কানা ফেরেশতা তোমার কবরে পাঠাইয়া দিবে বাবা। তাদের গায়ের মধ্যে আমার মাওলার লোহার রডের চাইতে বড় বড় পশম থাকবে। তোমার বুকের মধ্যে নিয়ে এমন জোরে চাপ দিয়া বলবে, ফজরের আজান শুনিয়া কেমনে আরামের বিছানায় ঘুমাইয়াছিলি। এই পাগলগুলো কেমনে সহ্য করবি? দে আমার মাওলারে ডাক দে, এ চিল্লানি দিয়া দেখ, তোর কাছে কত মজা লাগে। দে জবাব, ডাক দে ডাক দে ডাক দে ডাক দে ডাক দে। আল্লাহ দেখো, সোনার গায়ের দিকে তাকায় দেখো আল্লাহ, এরা তোমার ভয়ে কান্দে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ, আমি জানি নাই মাহফিলে কার জানো মা নাই বাবা নাই। কত আলেম ভাইরা চোখটাকে বন্ধ করে লেবুর রসের মতো পানিগুলো ছাইরা দিছে। এরা ভাবতেছে হুজুর যদি করুণায় মরিয়া যায়, জেলখানায় মরিয়া যায়, এই দুনিয়া আপন বলতে আমার কেউ নাই গো। কেবা হবে সঙ্গের সাথী বাস বাগানে, মওলা সারা বান্ধব নাই রে মায়া করিবে। আল্লাহ দেখো দেখো এরা কেমনে আল্লাহ আল্লাহ করে চিল্লায়। ওদেরকে কেউ বলে দেয় না চিল্লাইতে, তুমি তো দেখাইতেছো আল্লাহ। দেখো আমার ভাইরা কান্দে আল্লাহ, দেখো নারায়ণগঞ্জ সোনারগাঁর ভাইরা কান্দে, বিষ্ণুদীর ভাইরা কান্দে। তোমার কি মায়া লাগে না আল্লাহ? যারা তোমার ভয়ে কান্দে, তুমি না কোরআনে বলছো, হে বান্দা বেশি করে কাঁদবি কম করে হাসবি। তোর চোখের পানি কিন্তু আমি রব্বে কারিম সারা বছরের ভিতরে একবার আমি আল্লাহ হাসি না। আমি যখন হাসি না তোরাও হাসিস না। তোরা জাহান্নামের ভয় কান্দিস, বিষ্ণুদী বাজারের পাশে ওয়াজে বইয়া তোরা কান্দিস, আমি তোদেরকে জাহান্নাম দিব না গো পাগলেরা। আল্লাহ আলেম ওলামা কান্দে, যুবকরা কান্দে। তুমি নারায়ণগঞ্জ সোনার গায়ের দিকে তাকাও, বিষ্ণুদী বাজারের মাহফিলের দিকে তাকাও। এ মালিক রে, যুবক আমি তোর পাও দুইটা ধরছি রে ভাই। আমার মতো তুই কি 12 বছর বয়সে মা কইয়া ডাক দিতে পারোস নাই গো ভাই? তুই কি তোর মাকে অসুস্থ রাইখা ওয়াজে আইছর? তুই যদি তোর মায়ের জন্য কাঁদোস রে ভাই, আমার আল্লাহ তোর মাকে কোনোদিন কবর আযাব দিতে পারে না গো ভাই। আমি আয় তোর পাও দুইটা ধরে কাঁদতে রাজি আছি। আমি ইলিয়াসুর রহমান জেহাদি, এই যে 22টা বছর ধরে ওয়াজ করি, শুধু মা কয়া কাঁদি, কোথাও মায়ের ভাই না রে ভাই। আল্লাহ দেখো যুবক ভাইরা কেমনে কান্দে গো। এই যে ছোট্ট ছোট্ট যুবকরা কান্দে গো, এই নারায়ণগঞ্জ সোনার গায়ের যুবকরা কান্দে। আমি জানি না কার মা নাই কার বাবা নাই গো। এই যে মাঠে বসে ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্দে।
কান্দে। এ নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের বাইরা, বিষ্ণুদী বাজারের বাইরা, আজকে 4 নভেম্বর মাওলারে দেখায়া দাও। মালিক তুমি সারা দুনিয়ায় আমার আপন বলতে কেউ নাই। 4 জনে যখন আমারে কাফন পড়াইয়া যখন সুন্দর করে কবরে রাইখা আসবি, এই পৃথিবীতে আমার যত বন্ধু বান্ধব থাকবে কেউ আমার আপন থাকবে না। আমার ছোট্ট মেয়েটা মা মা গোয়া কাঁদবে, বাবা বাবা বলে কাঁদবে। ওর কবরের থেকে আমি দেখবো, কিন্তু কিছুই করার সুযোগ থাকবে না। আরে বাবা, কবরে যতই কাঁদবা, ও সোনারগাঁয়ের বাইরা, বিষ্ণুদী বাজারের বাইরা, আজকে 4 নভেম্বর আমার আল্লাহর কাছে থাইকে যাবে বাজার রে। আল্লাহ দেখো ছোট্ট ছোট্ট পাগলগুলি কেমনে কান্দে। ও বাজান, বুড়া বুড়া বাজানরা কান্দে, যুবকরা কান্দে। যেই যুবকগুলো আল্লাহ আল্লাহ বলে তোমার ডাক দিয়ে বন্ধু বানাইতে চায়, আহারে কবরে পাশ বাগানে একা রাইখা আসবে গো বাজান। ও বাজান, আম গাছতলা, বেল গাছতলা, ইজাল গাছতলা তোমার আমার রাইখা আসবে বাজান রে। ওইখানে দেখবার মতো কেউ নাই গো, কেউ নাই বাবা। ও বাজান, আমার মাও তো বাঁশ বাগানের নিচে পড়িয়া রইছে, তোমার মাও তো পড়িয়া রইছে, তোমার বাবাও তো বাবা বাগানে পড়িয়া আছে। আরে বাজান, কেউ তো তাদেরকে দেখার মতো কেউ নাই। ওই আল্লাহকে জোরে একটা ডাক দিয়া বন্ধু বানাইয়া দেখাইয়া দাও, মালিক তুমি ছাড়া এই জগতে, মালিক তুমি ছাড়া এই জগতে বান্ধব কেহ না।